একাদশ ভর্তির অনলাইন আবেদন করার বেশ কিছু সর্বশেষ আপডেট তোমাদেরকে জানাবো। অনেকেই অনলাইনে আবেদন করতে গিয়ে এখন অনেকে প্রবলেমের মধ্যে পড়ছো এবং অনেকে আবেদন করেছো, তারপরেও কিছু আপডেট তোমাদের জানা দরকার। তাই ভিডিওটা অফকোর্স তোমরা শেষ পর্যন্ত দেখো। আর মাত্র 3-4 দিন তোমরা আবেদন করতে পারবা বা আবেদন পরিবর্তন করতে পারবা। এরপর কিন্তু আবেদনের পরিবর্তন করা যাবে না। তোমার যে আবেদন রয়েছে সেটা পরিবর্তন করার নিয়মটা সবাই হয়তো বা জানো। আবারও বলছি, আবেদন দেখুন বাটনে ক্লিক করার পরবর্তীতে এখানে আবেদন আপডেট অপশন আসছে, এখানে ক্লিক করে তোমরা আবেদন করতে পারবা। তো এখানে বলা হয়েছে আপনি সর্বোচ্চ বার আবেদন আপডেট করেছেন, আপনি আর আপডেট করতে পারবেন না। অর্থাৎ একটা আবেদন মোটামুটি কায়দায় আমরা 5 বারের বেশি আবেদন করতে আপডেট করতে পারবো না, অর্থাৎ পরিবর্তন করতে পারবো না। তা আমার সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে, যার কারণে এখন ওইটাই রয়ে গেছে। সো এখানে অনেকেই বলেছে একটা প্রশ্ন যে ভাইয়া আমি তো আবেদন আপডেট হয়তো সর্বোচ্চ 5 বার করেছি, এখন আমি কি আবার যে আবেদন আপডেট করার জন্য যেখানে সময়সীমা দিয়েছে নীতিমালায় বলেছে 12 এবং 13 তারিখ আপডেট করা যাবে, তখন কি আমাকে নতুন করে আবার দিবে? দেখো, নতুন করে দিবে কিনা সেটা শিক্ষা মন্ত্রণালয়ের উপর নির্ভর করে, বাট নর্মালি মেবি পছন্দক্রম পরিবর্তন করার জন্য 12 এবং 13 তারিখ যে টাইম দিচ্ছে সেখানে তোমাদেরকে মনে হয় না দিবে, মনে হয় না তারা দিবে। এবং নতুন কয়েকটা বিষয় তোমাদের সামনে একটু উপস্থাপন করছি। এখানে একটা ব্যাপার নিয়ে খুব বলা হয়েছে, অনেকে আবেদন বাতিল করতে চায়। যেমন এই যে আবেদনটা, রানা চাইলে আবেদনটা এখন বাতিল করতে পারবে। অর্থাৎ দেখা যায় যে সে আবেদন করেছে এবং 5 বার সে আবেদন পরিবর্তনও করেছে, এখন সে বাতিল করবে। এখন বাতিল করার নিয়মটা কি এটা একটু জেনে নাও। যে সকল শিক্ষার্থী আবেদন বাতিলের জন্য আবেদন করেছেন তাদের আবেদন বাতিলের সাথে সাথে সেই আবেদন সংশ্লিষ্ট পেমেন্টও বাতিল হয়ে যাবে। সুতরাং আবেদন বাতিলের পরে নতুন করে আবেদন করার সাথে সাথে মনে করে আবার আবেদন ফি প্রদান করার জন্য স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ যারা আবেদন বাতিল করবে তাদের কিন্তু আবেদন ফিও বাতিল হয়ে যাচ্ছে, বিষয়টা বলেছে। এবং এখানে বলে যে সকল শিক্ষার্থী ইমপ্রুভমেন্ট এক্সাম দিয়েছে তারা কোনো ফলাফল একাদশ ভর্তি স্মার্ট ভর্তি সিস্টেম ব্যবহার করা হবে সেই বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী পছন্দ বিবেচনা করে বোর্ড থেকে নির্দেশনা পাওয়া গেছে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী গত বছর পরীক্ষা দিয়েছিল এবছর পরীক্ষা দিচ্ছে, সেক্ষেত্রে সে কোন রেজাল্ট ফলাফলটি একাদশ ভর্তি সিস্টেম ব্যবহার করতে চায় সে বিষয়টি নিয়ে বলেছে। সেই পক্ষে একটা তোমার এখানে গুগল ফর্ম দিয়েছে, সেটা পূরণ করতে হবে এবং জানাতে হবে 8 তারিখের মধ্যে। তো এটা সময়সীমা অলরেডি শেষ। এরপর যদি আরেকটা গুরুত্বপূর্ণ নির্দেশনা দেখি, সেটা হচ্ছে আপনি যদি ইতিমধ্যে আবেদন ফি জমা দিয়ে থাকেন, আবেদন ফি পেমেন্ট সার্ভিস প্রোভাইড কেটে রেখেছে অথচ একাদশ ভর্তি সিস্টেমে এখনও দেখাচ্ছে না, তারা এই ফর্মটা পূরণ করতে বলেছে। এছাড়া এখানে আরও বেশ কিছু বিষয় তারা বলেছে, অনেকগুলো নোটিশ তারা এখানে কিন্তু শিক্ষা বোর্ড দিয়েছে। আর ওভারঅল এখন পর্যন্ত প্রায় 10,97,000 শিক্ষার্থী আবেদন করেছে 5 জুন পর্যন্ত। সো ওভারঅল এই আবেদনটা মনে হয় মোটামুটি এখন বর্তমানে প্রায় 12 লাখ ছাড়িয়ে গেছে। আর শিক্ষার্থী যাদের মধ্যে আবেদন বাতিল কিংবা মোবাইল নাম্বার পরিবর্তন করার প্রয়োজন, তারা এখানে একটা ফর্ম দিয়েছে, ফর্মটা পূরণ করতে হবে। আর ফর্ম পূরণ করার ভিডিও লিঙ্ক দিয়েছে তারা। তো সিম্পলভাবে এই ফর্ম অপশনে ক্লিক করার পরবর্তীতে গুগল ফর্ম আসবে, গুগল ফর্ম থেকে দেখে দেখে এগুলো সব স্টেপগুলো দিতে হবে। তারপর এখান থেকে চয়েস করতে হবে যে আমি আবেদন বাতিল করতে চাই অথবা মোবাইল পরিবর্তন করতে চাই। তারপর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর আমি নিশ্চিত, এখানে একটা অ্যান্সার লিখতে হবে। এখানে বেশ কিছু এই ইনফরমেশনগুলো দিলেই তার আবেদনটা বাতিল হয়ে যাবে বা তার মোবাইল নাম্বার পরিবর্তন হয়ে যাবে। তো ব্যাপারগুলোকে তারা এবার অনেক জটিল করে দিয়েছে, এটা তো আমি অনেক আগেই বলেছিলাম। এবার আসি তোমাদের নির্বাচনী নিয়ে কথা বলতে। তোমরা ইতিমধ্যে কলেজগুলো কিন্তু তোমাদের আবেদনগুলো তারা দেখছে, কিন্তু দেখো কলেজগুলোর কাছে কিন্তু এখন পর্যন্ত আবেদন যাবে না। কলেজগুলো আবেদন পাবে, তোমাদের যে আবেদন সেটা কলেজগুলো পাবে কবে জানো? তোমাদের আবেদনটা পাবে আগামী 11 এবং 12 তারিখে, যখন তাই এটা যাচাই বাছাই করে রিলিজ করবে। তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে নোটিশে বলা হয়েছে কি, নোটিশে বলা হয়েছে আবেদন যাচাই বাছাই আপত্তি নিষ্পত্তি, যেটা 12 এবং 13 তারিখে পাবে তারা। এবং এখানে তারা প্রথম পর্যায়ে ফলাফল প্রকাশ করাবে 23 তারিখে। তো 23 তারিখের আগে ওভারঅল তোমাদের এই 13 তারিখে তোমাদের আবেদন পুরোপুরি শেষ, পছন্দ করুন পরিবর্তন বা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো তোমাদের আবেদন। সো দেখা যায় যে তোমাদের এখানে পুরো বিষয়টা যখন শেষ হয়ে যাবে তখন তোমাদের কিন্তু তোমরা মোটামুটি কায়দায় ফলাফলটা জানতে পারবা 23 তারিখে। তো 23 তারিখের আগেই কলেজগুলো চয়েস তোমাদের নিয়ে নিবে কার কোন স্টুডেন্ট পছন্দ তোমরা আবেদন করেছো তার পরিপ্রেক্ষিতে। তো ঠিক এইরকমভাবে তোমাদের রেজাল্টগুলো তোমরা পাবা। এখন বাকি বিষয়গুলো সামনে দেখা যাবে যে তারা কি করছে। খুব শীঘ্রই এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং জানিয়ে দেওয়া হবে যে কে কোন কলেজগুলো পাও। সেগুলো তোমরা এই যে নির্বাচন অপশনে ক্লিক করে জানতে পারবা যে তোমার কোন কলেজটা এসেছে।
চাইলে সেখানে তুমি অটো মাইগ্রেশন অন করতে পারবা। এখন অনেকেই বলতে পারবে অটো মাইগ্রেশন কি, আমি তো জানি না। তাদেরকে বলবো অটো মাইগ্রেশন প্রসঙ্গে ভিডিও করা আছে, সেটা দেখো। সেখানে অটো মাইগ্রেশনের পুরো বিষয়টা স্থাপন আমরা কথা বলেছি, বুঝিয়ে দিয়েছে একদম হাতে কলমে। কেমন, এই হচ্ছে সম্পূর্ণ বিষয়টি। এরপরে তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।